আসসালামু আলাইকুম। আমি শফিকুল ইসলাম সহজবিদ্যার পক্ষ থেকে তোমাদের জন্য আরবি ক্লাস উপহার স্বরূপ আমরা নিয়ে আসছি। আমরা বর্তমান সময় লক্ষ্য করছি যে ছাত্রছাত্রীরা আরবিকে অনেক ভয় পায়। তার মূল কারণ হলো তারা বাক্য গঠন পদ্ধতি জানে না। আমরা খুব সহজে বাক্যগুলো ভেঙে ভেঙে কিভাবে গঠন করতে হয় সেগুলোই আমরা সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা আলোচনা করব বাক্যের, আমরা বাংলা বাক্যের যেটাকে মূল উদ্দেশ্য এবং বিধেয় বলি, ইংরেজিতে যেটাকে বলি সাবজেক্ট এন্ড প্রেডিকেট, এরকমই একটা অংশ আরবিতে বলা হয় মুবতাদা এবং খবর। মুবতাদা আল খবর। তো এই মুবতাদা শব্দের অর্থই হলো শুরু করা। আর খবর হলো ওই মুবতাদা সম্পর্কে যে তথ্যটা দেওয়া হয়। খবর অর্থ হলো তথ্য। তাহলে যেই শব্দ দিয়ে আমরা বাক্যটি শুরু করব, এই শুরু করা অংশটি যদি একটি বিশেষ্য হয়, যাকে আরবিতে বলা হয় ইসিম, যদি বিশেষ্য হয় এটাকে বলা হয় মুবতাদা, এবং এই ইসিম সম্পর্কে যে তথ্য দিবে সেই তথ্যটিকে বলা হয় খবর। তাহলে আমরা জানলাম একটা বাক্যে যদি ইসিম দিয়ে শুরু হয় তাহলে প্রধানত দুইটি অংশ থাকে। প্রথম অংশ ইসিমটাকে বলা হয় মুবতাদা, এবং পরের অংশ এই ইসিম সম্পর্কে যে তথ্য থাকে তাকে বলা হয় খবর। আমরা এখন উদাহরণের মাধ্যমে খুব সহজেই বুঝতে পারি। যেমন আল মাসজিদু কদিমুন, অর্থ হলো মসজিদটি পুরাতন। এই ক্ষেত্রে একটি জিনিস লক্ষণীয়, সেটা হলো বাংলায় যে শব্দটি আগে থাকে আরবিতে সেটি যায় পরে, আর আরবির যে অংশটি আগে থাকে বাংলা অর্থ করার সময় আরবির আগের অংশটি বাংলায় পরে এবং আরবির পরের অংশটি বাংলায় আগে আসে। তবে এই ক্ষেত্রে আল মাসজিদু কাদিমুন, যেটি মসজিদটি পুরাতন, মুবতাদা খবরের ক্ষেত্রে এটা আবার বাংলাকে ফলো করে। আল মাসজিদু শব্দের অর্থ মসজিদটি, কাদিমুন অর্থ হলো পুরাতন। তো এখানে মসজিদের অর্থটি আগে আসছে আর কাদিমুন অর্থটি আসবে পরে। আমাদেরকে সোজা করে লিখতে হবে মসজিদটি পুরাতন। তাহলে আমরা যে কোনো ইসিম সম্পর্কে, যে কোনো বিশেষ্য সম্পর্কে যে তথ্য দিব, এই তথ্যমূলক বাক্যটাকে আমরা মুবতাদা এবং খবরের মাধ্যমে প্রকাশ করতে পারি। এই ক্ষেত্রে কয়েকটি জিনিস লক্ষণীয়। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মুবতাদা যে অংশটি হবে এই অংশটি হতে হবে মারিফা, মানে হলো নির্দিষ্ট। তাহলে মুবতাদা হবে, মুবতাদাটি সবসময় মারিফা হবে। মারিফা শব্দের অর্থ নির্দিষ্ট। আর কদিমুন হলো এখানে খবর, তাহলে খবরটি হবে নাকিরা, খবরটি হতে হবে নাকিরা, মানে হলো অনির্দিষ্ট। মারিফা অর্থ হলো নির্দিষ্ট, আর নাকিরা অর্থ হলো অনির্দিষ্ট। এখন আমরা কি করে চিনবো যে শব্দটি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? এই নির্দিষ্ট চেনার জন্য যদি যে কোনো ধরনের নাউন হয়, ইসিম হয়, ইসিমের শুরুতে আলিফ লাম থাকতে হবে। যদি আলিফ লাম থাকে তাহলে আমরা বুঝবো শব্দটি নির্দিষ্ট, এবং আলিফ লাম যদি না থাকে তখন বুঝবো যে অনির্দিষ্ট। এই ধরনের পৃথিবীতে যত বাক্য পাবো, দুইটি অংশ পাবো। আমরা প্রথম অংশটাকে যদি নির্দিষ্ট পাই তাহলে এটাকে বলবো মুবতাদা, এবং পরের অংশটি যদি অনির্দিষ্ট হয় তাহলে এটা হবে খবর। মনে রাখতে হবে, যদি দুইটা অংশই নির্দিষ্ট হয় সেটা মুবতাদা খবর হতে পারবে না, আবার দুইটা অংশই যদি অনির্দিষ্ট হয় তাহলে মুবতাদা খবর হতে পারবে না। মুবতাদা খবর হতে হলে অবশ্যই প্রথম অংশটি নির্দিষ্ট এবং পরের অংশটি অনির্দিষ্ট হতে হবে। নির্দিষ্টকে আরবিতে বলা হয়
মুক্তাদা এই নির্দিষ্টকে যেটি হবে এটা হবে মুক্তাদা আর অনির্দিষ্ট অংশটি হবে খবর। নির্দিষ্টকে বলা হয় মারিফা, অনির্দিষ্টকে বলা হয় নাকিরা। এখন একটি শব্দ নির্দিষ্ট করার জন্য কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে 5টি বৈশিষ্ট্য প্রধান। যেমন একটা হলো শুরুতে আলিফ লাম থাকবে, যেমন মসজিদুন, এটা যে কোনো মসজিদ হইতে পারে, কিন্তু যখন আমি কোন একটা মসজিদকে নির্দিষ্ট করে বলবো তখন আমাকে আলিফ লাম যোগ করতে হবে। আল মাসজিদু, যেমন যে কোনো কলম যদি হয় তাহলে আমি বলবো কলামন, কিন্তু যদি বলি এই কলমটি তখন আমি বলবো আল কলাম। এইভাবে তাহলে শব্দের শুরুতে আলিফ লাম হইতে পারে, এটা এক নাম্বার। দ্বিতীয়ত এটি কোনো নাম হইতে পারে, যেমন রাশেদ, জায়েদ। এখানে লক্ষণীয় যে কোনো কিছুর নাম যখন হবে নাম নিজেই নির্দিষ্ট হওয়ার কারণে নামের শুরুতে আলিফ লাম বসবে না। এইভাবে আমরা রশেদকে আর রশিদ বলতে পারবো না, কারণ হলো রাশেদ নিজেই হলো নির্দিষ্ট, এখানে আলিফ লামের প্রয়োজন নেই। তাহলে প্রথমত নির্দিষ্ট করার জন্য আলিফ লাম লাগবে, অথবা কোনো কিছুর নাম হতে হবে, অথবা যদি শব্দটি জমির হয়। জমির মানে হলো সর্বনাম, যেমন হুয়া, হুমা, হুম। আরবিতে এগুলার আলাদা চ্যাপ্টার আছে, বিস্তারিত বর্ণনা এগুলো পরে করা যাবে, কিন্তু আপাতত জানি হুয়া, হুমা, হুম এই ধরনের জমির গুলো হলো নির্দিষ্ট, এগুলোকে আরবিতে বলা হয় জমির। আর চতুর্থত ইসমে ইশারা। ইসমে ইশারা যেগুলোকে কোনো কিছুর কাছের বা দূরের ইঙ্গিত করা হয়, যেমন এইটি, ওইটি। এইটির জন্য আরবিতে ব্যবহার হয় হাজা, ওইটির জন্য ব্যবহৃত হয় জালিকা। আর যদি কাছের জিনিস স্ত্রীবাচক হয় তখন এখানে ব্যবহার হবে হাদিহি। দূরের জিনিস যদি স্ত্রীবাচক হয় তাহলে তিলকা, তাহলে হাজা, হাজিহি, জালিকা, তিলকা এগুলো হলো ইসমে ইশারা। এবং ইসমে ইশারা সবসময় এগুলো মারিফা হিসেবে ব্যবহৃত হবে, যেহেতু এটি মারিফার একটি প্রকার। আর পঞ্চমে হলো মুদাফ ইলাল মারিফা, অর্থাৎ শব্দটি মারিফা নয়, নাকেরা, অনির্দিষ্ট, কিন্তু কোনো কিছুর সাথে সে সংযুক্ত হয়েছে, যার সাথে সংযুক্ত হয়েছে সেই জিনিসটি আবার নির্দিষ্ট। যেমন আব্দুল মানে বান্দা বা গোলাম, যে কোনো বান্দাকে আব্দুল বলা হয়, কিন্তু যখন আমি বলবো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহ তো নির্দিষ্ট, তখন আব্দুল শব্দটিও নির্দিষ্ট হয়ে গেছে, তখন এটাকে বলা হবে মুদাফ ইলা মারিফা। মুদাফ মানে সম্পর্ক হয়েছে, ইলা মারিফা এটা নির্দিষ্ট জিনিসের সাথে। যেমন আল্লাহ শব্দটি নির্দিষ্ট, আব্দুল অনির্দিষ্ট ছিল, অনির্দিষ্টটি যখন নির্দিষ্টের সাথে সম্পর্ক যুক্ত হয়েছে তখন এটিও তখন নির্দিষ্ট হয়ে গেছে। এই 5টি চিহ্ন আমরা যদি জানতে পারি, মনে রাখতে পারি, তাহলে আমরা মারিফা গঠন করতে পারবো। আর আমরা জানতে পারলাম যে প্রথম অংশ যদি মারিফা হয় তাহলে এটা মুক্তাদা হয়, এবং দ্বিতীয় অংশ যদি নাকিরা হয় তাহলে এটি খবর হয়। আমরা এইভাবে নিজেরা আমরা নিজের থেকে বাক্য গঠন করতে পারি। যেমন আরবিতে বলতে পারি যে রাশেদ দাঁড়ানো, দণ্ডায়মান, তাহলে রাশেদ সম্পর্কে একটা তথ্য দিলাম, রাশেদ কেমন, দণ্ডায়মান। রাশিদুন কাইমুন, রাশেদ দাঁড়ানো। এখানে রাশেদের শুরুতে আলিফ লাম নেই, তবু এটি নির্দিষ্ট, কারণ এটি একটি নাম, নামের শুরুতে আলিফ লাম হয় না। আর কাইমুন শব্দটি এটা নাকিরা, যেহেতু এটা মারিফা, এটি নাকিরা, তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা মুক্তাদা, এটা খবর। এইভাবে আমরা যদি একটা মাদ্রাসা সম্পর্কে তথ্য দেই, মাদ্রাসাটি নতুন, আল মাদ্রাসাতু জাদিদাতুন, এইভাবে আমরা নিজেরা বাক্য গঠন করতে পারি। যেমন মসজিদটি বড়, আল মাসজিদু কাবীরুন, আকাশ প্রশস্ত, আস-সামাউ ওয়াসিউন, এইভাবে আমরা বাক্য গঠন করতে পারি। তো এভাবে তোমাদের জন্য পরামর্শ রইল, তোমরা নিজেরা বাক্য গঠন করবে এবং মুক্তাদা খবর তোমরা চিহ্নিত করবে। এভাবে প্র্যাকটিস করলে তোমাদের দুর্বলতা দূর হবে আশা করি। আর তোমাদের জন্য শুভকামনা করে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমরা তো ভাড়ায় দিছেন।